বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি গুড়া চিংড়ি মাছ দিয়া আর সেচি শাক, পুঁই শাক, ভেন্ডি, আলু এই সব দিয়া আমি আজকে একটা তরকারি রান্না করতেছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, হলুদ মরিচ সবই দিয়ে দিছি। এই যে কাঁচামরিচ সবই দিয়ে দিছি। সরষের তেল দিয়া রান্না করতেছি। ভেন্ডি ছোট ছোট করে কাটটা দেওয়া হইব। আর এই চিংড়ি মাছটি সব দিয়ে দিব। আর এখানে সেচি শাক আর পুঁই শাক একসাথে কাইটা নিছি, দিয়া নিছি। এখন আমি চিংড়ি মাছটি কষাইয়া এগুলা দিয়া রান্না করবো একটা তরকারি। কিভাবে রান্না করি দেখেন। সাদা ভাতের সাথে খাওয়া হবে। এখন আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিতেছি। এখন আমি শাকগুলি দিয়ে দিতেছি। শাক আর আলু। বন্ধুরা এই আমি এখন এই যে চিংড়ি মাছের সাথে শাক টাক দিয়া ভাত খাইতে খুব ভালো লাগে, মুখে একটা রুচি আসে। এইভাবে করে খাইবেন। 3-4 পদের তরকারি দিয়া গুঁড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাইয়া দেখবেন, খুব ভালো লাগে।
বন্ধুরা, এখন আমি একটু ঝোল ঢাইলা দিতেছি পানি। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। এই দেখেন চিংড়ি মাছের তরকারি। এই দেখেন চিংড়ি মাছের তরকারি। এখানে ঢেঁড়স, আলু, সেচি শাক, পুঁই শাকের পাতা, আর ঢেঁড়স। মাখা একটু ভিজা ভিজা করে রান্না করলাম। এইভাবে করে খাইয়েন, খুব ভালো লাগবো। আর আমার চ্যানেলের পাশেই থাকেন, লাইক শেয়ার কমেন্ট দিয়েন, সাবস্ক্রাইব করেন। ঝাল ঝাল করে রান্না করছি। ঠিক আছে, রাখি। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য রান্না করলাম গুঁড়া চিংড়ি মাছ আর সাদা ভাত। চিংড়ি মাছের সাথে আমি ভেন্ডি দিছি, আলু দিছি, পুঁই শাক দিছি, আর সেচি শাক দিছি দিয়া, আর গুঁড়া চিংড়ি মাছ বেশি করে দিয়া আমি এই তরকারিটা রান্না করছি। এইভাবে করে রান্না করে খাইয়া দেখেন, মুখে রুচি আসবে। আমাকে চেহারা দিকে ধরো। এইভাবে করে রান্না করে খাইয়া দেখবেন, আর মুখে রুচি আসবো। এই চিংড়ি মাছ দিয়ে আর এই ভাত দিয়া এইভাবে করে খাইবেন, শাক পাতা দিয়া রান্না করে খুব ভালো লাগবো। আমার একটা লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট দিয়েন, একটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর আমার চ্যানেলটার পাশেই থাকেন।